ফ্রেন্ডস, বঙ্গিন আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো আমরা যেখানে থাকি আগ্রাতে সেই বাড়িটা আপনাদের দেখিয়েছিলাম যে বাড়ির কাজ চলছে, পাথর লাগানো হয়েছে, টাইলস লাগানো হয়েছে আর রঙও করা হয়েছে, এখন পুরো কমপ্লিট। আমরা পাশের বাড়িতে 15 দিনের জন্য গেছিলাম, ওইখান থেকে এখানে এসেছি, শিফট করেছি, সমস্ত গোছানো গাছানো হয়েছে। আমার 1 সপ্তাহ টাইম লেগেছে সমস্ত গোছানো গাছাতে, আর রঙও হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো যে আমি ড্রয়িং রুমেতে কোন টাইলস লাগিয়েছি আর বেডরুমেতে কোন টাইলস লাগিয়েছি, বাইরেটা কোন টাইলস লাগিয়েছি। কারণ আমরা আগ্রাতে ভাড়াতেই থাকি, আর এইখানে আগ্রার জল ভীষণ খারাপ। তো ওই জন্য বাড়িতে না একটা ঘরেতে ড্যাম আসছিল। তো বাড়ির মালিক বলল একটা ঘরে ড্যাম আসছিল, বাথরুম যেখানটায় রান্নাঘরের পাশে সেখানে ড্যাম আসছিল। তো বাড়ির মালিক বলল যে না, তাহলে আমি বললাম যে আপনি তাহলে এটা কিছু ব্যবস্থা করুন। তো বলল ঠিক আছে, আমরা টাইলস লাগিয়ে দেবো, তাহলে আর ড্যামটা আসবে না। তো ওই জন্য উনি টাইলস লাগিয়ে দিয়েছেন। কিন্তু ভীষণ কষ্ট হয়েছে এই জিনিসপত্র নিয়ে যাওয়া, আবার সেই জিনিসপত্র নিয়ে আসা, ভীষণ অসুবিধার মধ্যে ছিলাম। তো আজকে আপনারা চলুন আমি ঘরটা দেখাই, কী কী টাইলস লাগানো হয়েছে, কোথায় কী টাইলস লাগানো হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি এগিয়ে যেতে পারবো। আবার এটা ড্রয়িং রুম, এই দেখুন ড্রয়িং রুমের টাইলস। এর আগে আপনারা দেখেছিলেন যে মিস্ত্রিরা লাগাচ্ছিল। এটা আমার মন্দির, ঠাকুরের আসন, পাথরে, মার্বেল পাথরে। এটা আমার ড্রয়িং রুম, খুব সুন্দর টাইলসটা। এই যে আমার 2টো বেডরুম, চারিদিকে পুরো ড্রয়িং রুমেতে এই টাইলসটা লাগিয়েছে। এবার এদিকের যে 2টোর মধ্যে 1 নম্বর বেডরুমটা দেখুন, এই দেখুন ব্রিক্স যেরকম টাইলস হয়, ব্রিকওয়ালা টাইলস, এটাও খুব সুন্দর। এটা আমার ছেলে পছন্দ করেছে, খুব সুন্দর টাইলস। আর ঘরের রং সাদা করেছি পুরো, এই যে। আর এটা হচ্ছে পেছন দিকটায়, এখানটায় আমার ওয়াশিং মেশিন সব কিছু থাকে, স্টোর রুমের মতন। এইটায় আপনারা দেখেছিলেন যে টাইলস লাগাচ্ছিল। এবার আপনাদের দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে গিয়ে যে ড্রয়িং রুম, রান্নাঘরটা দেখাচ্ছি। এই যে রান্নাঘরে এইটা টাইলস, এইটা অর্ধেকটা লাগিয়েছে, আর পুরোনো যে টাইলসটা ছিল সেটা গ্যাসের পাশে দেখুন, এইটা অর্ধেকটা লাগিয়েছে, এইটা পুরোনো টাইলস, এটা আগের টাইলস। গ্যাসের চারিদিকে টাইলসটা এটা পুরোনো। আর এই দরজার পেছনে এই টাইলসটা আমরা চয়েস করেছি, সে আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে যে আমরা যাচ্ছি টাইলস কিনতে। এটা আমার মন্দির, পাথরের মন্দির। এটা ঘরের সামনেটা দেখুন, এখন বিকাল 4:30 বাজে, আকাশটা একদম মেঘলা, মনে চিক্কুনি বৃষ্টি আসবে, খুব হাওয়া দিচ্ছে। এইটা একদম ঘরের সামনেটা। আর দেখুন এই বাইরের দিকটা ব্রিক্স টাইলস লাগিয়েছে, যেটা আমার রুমেতে রয়েছে। এই যে এটা আমাদের এন্ট্রি, এরকম সিঁড়ি রয়েছে। এবার দেখুন এটা মানি প্ল্যান্ট। সবাই যখন আসে আমাদের বাড়িতে আগে মানি প্ল্যান্টটা দেখে, ওদের খুব ভাল লাগে, বলে খুব সুন্দর মানি প্ল্যান্ট আপনারা লাগিয়েছেন। কয়েকজন নিয়েও যায় মানি প্ল্যান্ট। এই দেখুন আমাদের স্নেক প্ল্যান্ট, এটা আমিই লাগিয়েছি, আবার 4-5 দিক দিয়ে তুলসী গাছ হয়ে গেছে। এবার গেটের বাইরেটা দেখাচ্ছি। এই দেখুন পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে। আপনাদের 4 মাস আগে যখন প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম, দেখবেন আপনারা, পেঁপে গাছটা অনেকটা ছোট ছিল, এখন পেঁপে হয়েছে। তুলসী গাছ দেখুন অনেক পেঁপে হয়েছে, আপনাদের দেখাবো। কলকাতায় যখন থাকতাম তখন পেঁপে গাছ, অত পেঁপে খেতে ভাল লাগতো না, কিন্তু এখন ভীষণ ভাল লাগে পেঁপে খেতে, এখন পাই না তো ওই জন্য। এই দেখুন এটা হচ্ছে আমাদের সকালে 9টার সময় যে ফুল হয় সেই ফুল। 9টার সময় হলুদ, রানী। দেখুন ঘরের সামনে পার্ক, বিশাল বড় পার্ক, গাছে গাছেরা ভরে রয়েছে, ফুল হয়েছে। এবার পেঁপে গাছটা দেখুন আপনাদের দেখাচ্ছি।
দেখুন অ্যালোভেরা গাছ, বর্ষাকালে খুব সুন্দর অ্যালোভেরা হয়েছে। আর এটা হচ্ছে পুদিনা পাতা, 2-4টে পুদিনা গাছ লাগিয়েছিলাম, সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এবার পেঁপে দেখাচ্ছি। আগে যখন কলকাতায় বাড়িতে থাকতাম তখন পেঁপে খেতাম না, এখন পেঁপে পাই না, তো কাঁচা পেঁপে এখানে পাওয়া যায় না। পাকা পেঁপেটা আপনার পাওয়া যাবে সব সময়, কিন্তু কাঁচা পেঁপে খুব পাওয়াই যায় না। ওই জন্য দেখুন অনেক পেঁপে হয়েছে গাছ ভরে, আশেপাশে 8-10 জনকে পেঁপে দিয়ে দিয়েছি। এখানকার আবার নন বেঙ্গলিরা যারা, তারা আবার পেঁপে খেতে পারে না, খেতে জানেই না। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। আপনারা কি দেখতে চান, আগ্রা কোন জায়গায় দেখতে চান, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।